দর্শক, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। এই বিষয়ে আরও জানাতে আসলে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ মোর্শেদ নোমান। নোমান, ভোটার হতে কি কি তথ্য সংগ্রহ করা হচ্ছে জানাবেন আমাদের। ধন্যবাদ মালিহা। আপনি আজকে জানেন, আজকে সকাল থেকে সাভার উপজেলা প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু এই বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা কার্যক্রম, সেই ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেছেন। তো সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দেব, এই স্লোগানে তিনি এই আজকে ভোটার হালনাগাদ কার্যক্রমটি শুরু করেন। তো তারই পরিপ্রেক্ষিতে সাভার এবং আশুলিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদকারীরা তারা কিন্তু তথ্য সংগ্রহ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা 18 বছর পূর্ণ হয়েছে, যারা ভোটার হবে, তাদের মধ্যে কিন্তু একটি উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি কুণ্ডলবাগের একটি বাড়িতে। সেই বাড়িতে কিন্তু তথ্য হালনাগাদকারী রয়েছেন এবং আমাদের পাশে কিন্তু রয়েছেন একজন স্টুডেন্ট, যিনি কিনা এখন নতুন ভোটার হবেন। তো আমরা এখন তার সাথে কথা বলে জানতে চাইবো যে তার আসলে নতুন ভোটার হতে পেরে কিংবা ভোটার তালিকায় হালনাগাদের নাম এসে তার আসলে কেমন লাগছে। নতুন ভোটার হয়ে আমি খুবই গর্বিত। এটি একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। নিজেকে দেশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে। ভোট দেওয়া আমাদের শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। এটি আমাদের সবসময় স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন কিন্তু তিনি কিন্তু খুব আশাবাদী এই আজকে ভোটার হালনাগাদকে কেন্দ্র করে, এবং তিনি কিন্তু দেশের একজন সচেতন নাগরিক হিসেবে দেশের প্রত্যেকটি কার্যক্রমে অবদান রাখতে চায়। তো এই ছিল আশুলিয়ার কুণ্ডলবাগ গ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মালিহা। ধন্যবাদ আপনাকে।